আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এবি সিদ্দিক শাওন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এখন আমি সবচেয়ে দুর্বল যারা ইংরেজিতে অনর্গল কথা বলা শিখতে চায় কিন্তু দুর্বল, ইংরেজিকে ভয় পায়, তাদের জন্য এখন আমি একটি লাইভ ক্লাস করছি। যদি কোনো বাংলা বাক্যের শেষে কেমন হয় কথাটা আপনি বুঝাতে চান, কেমন হয় বাক্যের শেষে কেমন হয়, যেমন একটি বই পড়লে কেমন হয়, একটি বই কিনলে কেমন হয়, একটু বিশ্বাস করলে কেমন হয়, একটু ঘুমালে কেমন হয়, একটু দৌড়ালে কেমন হয়, একটু হাসলে কেমন হয়, একটু কাঁদলে কেমন হয়, একটু চিৎকার করলে কেমন হয়, একটু কথা বললে কেমন হয়, সকল বাক্যের শেষে যদি কেমন হয় থাকে বা কেমন হয় আপনি বুঝাতে চান, তাহলে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, হোয়াট অ্যাবাউট। বাক্যের শুরুতে আপনাকে ব্যবহার করতে হবে হোয়াট অ্যাবাউট। আমরা আসলে শব্দটাকে বলি হোয়াট, হোয়াট না, হোয়াট হচ্ছে ভুল উচ্চারণ। আপনাকে এইচ বাদ দিতে হবে, বলতে হবে হোয়াট, হোয়াট। আর অ্যাবাউট না, এটাকে বলতে হবে অ্যাবাউট, অ্যাবাউট, হোয়াট অ্যাবাউট। তাহলে কোনো বাক্যের শেষে কেমন হয় কথাটা যদি আপনি প্রকাশ করতে চান, একটু ঘুমালে কেমন হয়, একটু লিখলে কেমন হয়, একটু দেখলে কেমন হয়, তাহলে আপনাকে হোয়াট অ্যাবাউট প্রথমে ব্যবহার করতে হবে। তারপর ভার্ব হবে আইএনজি। ভার্ব কি হবে? আইএনজি। মনে আছে না ভার্ব কোনগুলো? ড্র মানে আঁকা, ড্রিঙ্ক মানে পান করা, ড্রাইভ মানে চালানো, স্পিক মানে কথা বলা, গো মানে যাওয়া, কাম মানে আসা, বিলিভ মানে বিশ্বাস করা, বাই মানে কেনা। এগুলো হচ্ছে ভার্ব। এই ভার্বের সাথে আপনি আইএনজি যুক্ত করবেন। তাহলে প্রথমে কি হবে? হোয়াট অ্যাবাউট, হোয়াট অ্যাবাউট, তারপরে ভার্ব হবে আইএনজি। যেমন একটু পড়লে কেমন হয়, হোয়াট অ্যাবাউট রিডিং। তার মানে হোয়াট অ্যাবাউট এর পরে ভার্বের আইএনজি হবে। যদি বলেন একটু বই পড়লে কেমন হয়, হোয়াট অ্যাবাউট রিডিং আ বুক। একটা বই কিনলে কেমন হয়, হোয়াট অ্যাবাউট বাইং আ বুক। কথা বললে কেমন হয়, হোয়াট অ্যাবাউট স্পিকিং। ইংরেজিতে কথা বললে কেমন হয়, হোয়াট অ্যাবাউট স্পিকিং ইন ইংলিশ। স্পিক ইন ইংলিশ, হোয়াট অ্যাবাউট স্পিক ইন ইংলিশ। পানি পান করলে কেমন হয়, হোয়াট অ্যাবাউট ড্রিঙ্কিং ওয়াটার, হোয়াট অ্যাবাউট ড্রিঙ্কিং ওয়াটার। গাড়ি চালালে কেমন হয়, হোয়াট অ্যাবাউট ড্রাইভিং আ কার, হোয়াট অ্যাবাউট ড্রাইভিং আ কার। বিশ্বাস করলে কেমন হয়, হোয়াট অ্যাবাউট বিলিভিং। তাহলে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে কোন বাক্যের শেষে কেমন হয় কথাটা যদি বুঝাতে চান, প্রথমে হোয়াট অ্যাবাউট, হোয়াট অ্যাবাউট, হোয়াট অ্যাবাউট, তারপরে ভার্ব হবে আইএনজি। যেমন খেললে কেমন হয়, হোয়াট অ্যাবাউট প্লেইং। মাঠে খেললে কেমন হয়, হোয়াট অ্যাবাউট প্লেইং ইন দ্য ফিল্ড। সাঁতার কাটলে কেমন হয়, হোয়াট অ্যাবাউট সুইমিং। নদীতে সাঁতার কাটলে কেমন হয়, হোয়াট অ্যাবাউট সুইমিং ইন দ্য ফিল্ড, হোয়াট অ্যাবাউট সুইমিং ইন দ্য রিভার। পুকুরে সাঁতার কাটলে কেমন হয়, হোয়াট অ্যাবাউট সুইমিং ইন দ্য পন্ড। যদি আপনি বুঝাতে চান ঘুমালে কেমন হয়, হোয়াট অ্যাবাউট স্লিপিং। বিছানায় ঘুমালে কেমন হয়, হোয়াট অ্যাবাউট স্লিপিং অন দ্য বেড। যদি আপনি বলেন লিখলে কেমন হয়, হোয়াট অ্যাবাউট রাইটিং। একটা চিঠি লিখলে কেমন হয়, হোয়াট অ্যাবাউট রাইটিং আ লেটার। আপনি যদি বুঝাতে চান যে দৌড়ালে কেমন হয়, হোয়াট অ্যাবাউট রানিং। যদি বলেন মাঠে দৌড়ালে কেমন হয়, হোয়াট অ্যাবাউট রানিং ইন দ্য ফিল্ড। আচ্ছা, আরেকটি কথা বলি, হোয়াট অ্যাবাউট ব্যবহার না করে আপনি হাউ অ্যাবাউট ব্যবহার করতে পারেন। হাউ অ্যাবাউট, হোয়াট অ্যাবাউট এবং হাউ অ্যাবাউট একই কথা। হোয়াট অ্যাবাউট ব্যবহার করলে যা হবে, হাউ অ্যাবাউট ব্যবহার করলে তাই হবে। যেমন আপনি বললেন ইংরেজিতে কথা বললে কেমন হয়, হোয়াট অ্যাবাউট স্পিক ইন ইংলিশ। এটা আপনি বলতে পারেন হাউ অ্যাবাউট স্পিক ইন ইংলিশ। আপনি বলছেন পানি পান করলে কেমন হয়, হোয়াট অ্যাবাউট ড্রিঙ্কিং ওয়াটার। আপনি এটা বলতে পারেন হাউ অ্যাবাউট ড্রিঙ্কিং ওয়াটার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।